মারওয়ান, এই মারওয়ানকে আমার নবী মারওয়ানের যখন জন্ম হয়েছিল, কদিনের হয়েছিল, মারওয়ানের বাবা আমার দয়ার নবীর নিকটে নিয়ে গিয়েছিল মারওয়ানকে। আল্লাহর নবী নিজের পবিত্র জবান মোবারক থেকে কিছু চাবিয়ে দিয়েছিলেন, আর ওই মারওয়ানের মুখে তার বাবাকে দিতে বলেছিলেন আমার নবী। ওটা যখন দিয়েছিল তখন ওই মারওয়ান নালায় ফেলে দিয়েছিল, মুখ থেকে বের করে ফেলে দিয়েছিল। আমার নবী বলেছিলেন এটা গিরগিটের বেটা গিরগিট, বাস্তবে গিরগিট হয়ে গেছে। हजरत गिरामी हे कौले मोहम्मद कौले खुदा फरमान ना बदला जाएगा, बदलेगा ज़माना लाख मगर कुरान ना बदला जाएगा। बिरादरान इस्लाम, हजरत गिरामी আমার হুসাইন থমকে দাঁড়িয়ে গেলেন। এই মারওয়ান কি বললি? যেমনই হুসাইন দাঁড়িয়েছেন, এই মারওয়ান নামক লোকটা আমার হুসাইনের সামনে হুসাইনের বাবা হযরত মাওলা আলীকে উল্টো পাল্টো ভাষায়, কটু কথা, খারাপ ভাষায় গালাগালি করতে আরম্ভ করলেন। আমার হুসাইন এখনো খামোশ আছেন, চুপ আছেন। কথা বলতে বলতে এই মারওয়ান নিজের নাক পরিষ্কার করছে ডান হাতে। সুন্নাতের খেলা, ডান হাতে তো নাক পরিষ্কার করে, বাম হাতে করে, এই ডান হাতে আপনার নাক পরিষ্কার করছে। আমার হুসাইন ইবনে আলী বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন একটা লোকের সামনে আমি হুসাইন দাঁড়িয়ে আছি যে নিজের নাক পরিষ্কার করার ঢং জানে না, নিয়ম জানে না, তারিকা জানে না। আমার হুসাইন চুপচাপ ওখান থেকে খামোশ বেরিয়ে মেন গেটের বাইরে চলে গেলেন। আর যেমনই মেন গেটের বাইরে গেলেন, যে 20-22টা লোক দাঁড়িয়ে ছিল, এরা বলছে হুজুর কি খবর? বলে আরে কিছু না, হযরত আমিনা নবী ইন্তেকাল করেছেন সেই খবরটা। হুজুর আপনার মন খারাপ লাগছে? বলে আর কিছু না, চল যা হওয়ার হয়ে গেছে। কাউকে জানতে দিলেন না আমার হুসাইন 20-22টা লোককে সঙ্গে নিয়ে আবার মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীতে বিরাজমান। বাবারা, ভাইরা, মা বোনেরা, এটা দিনের বেলার ঘটনা গো। দিনটা গেল, সব কথা আমার হুসাইন ইবনে আলীর মাথা থেকে চলে যাচ্ছে, কিন্তু এই কথাটা যায় না হাজীদের হাতে হাত কি করে দেওয়া যাবে। এই করে সন্ধ্যা হয়ে গেল। ওইদিকে গিরগিটের বেটা গিরগিট মারওয়ানের চক্রান্তে আবার আপনার কি বলে গভর্নর হাউসে একটা মিটিং হয়ে গেছে। হুসাইন ইবনে আলীকে আবার ডেকে পাঠানো যাক। আবার সন্ধ্যা বেলাতে দুটা লোক হুসাইনের দরবারে হাজির, আমার হুসাইনের দরজায় হাজির। হুসাইন ইবনে আলীকে ডাক দেওয়া হলো। আমার হুসাইন ইবনে আলী বাড়িতে ছিলেন, বেরিয়ে এলেন। আসসালামু আলাইকুম ইয়া ইবনে আলী। হ্যাঁ গো, তোমরা কে গো? বলে আমরা হলাম হুজুর সরকারি লোক, ওলীদ বিন উকবা আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি চলুন। আমার হুসাইন বললেন এই সরকারি লোকেরা, ওলীদ বিন উকবার লোকেরা, শোনো, তোমরা যাও, চলে যাও। ওলীদ বিন উকবাকে গিয়ে বলো আমি হুসাইনের নিকটে এখন সময় নাই রে, আজকে রাতের সময় চাইছি। আগামী সকাল বেলাতে আমি হুসাইন বলে দেব যে আমি ইয়াজিদকে নিজের ইমাম বলে মানব কিনা, তার হাতে মুরিদ হব কিনা, তার হাতের উপরে আমি আমার হাতটা রেখে বিক্রি হব কিনা, কাল সকালে খবর হয়ে যাবে। যেমনই বাবা এই কথা বলা, সরকারি লোকগুলো চলে গেল গভর্নর হাউসে। গভর্নর হাউসে চলে যাওয়ার পরে ওলীদ বিন উকবাকে যেমন বললো, ওলীদ বিন উকবা মেনে গেল। রাত তো হয়ে গেছে, সকাল হলেই খবর হবে, অসুবিধা কি, একটাই রাতের ব্যাপার। ওলীদ বিন উকবা মেনে গেল। বাবা ঠিক আছে, শূন্য রাত থাকতে দাও। এবার ওদিকে শান্তি। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার বাবা এশার নামাজের টাইম হয়ে গেল। নামাজে এশা আদায় করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আমার নবীর মসজিদে নববী শরীফে গিয়ে হাজির হয়ে গেলেন। ইমাম হয়ে আমার মা ফাতেমার বেটা ইমামতির দায়িত্ব পালন করলেন, নামাজে এশা আদায় করলেন। আপনার সুন্নাত নফল পড়ে নেওয়ার পরে, ওয়াজিব আদায় করে নেওয়ার পরে আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন। বাবা রাত হয়ে গেছে। আমার হুসাইন ইবনে আলী আল্লাহ দোয়া করতে করতে আমার নবীর রওজা মোবারকে হাজির হলেন। নবীকে দিল থেকে সালাম জানালেন,
নবীকে অন্তর থেকে সালাম জানালেন। নবীর রওজায় বসা দিয়ে রওজা মোবারকের নূরি জালি মোবারকে আমার হুসাইন ইবনে আলী চুমা দিয়ে এবার ওখান থেকে বাড়ি বেরিয়ে গেলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, স্বাভাবিক কথা রে বাবা, এশার নামাজ আদায় হয়ে গেল, লোক বাবা বাড়ির দিকে যায়, রাত্রি 9টা হয়ে গেল, আর মার্কেটে যাবে না, সবাই বাড়িতে যাবে, বিবি বাল বাচ্চা নিয়ে আলোচনা করবে, খাবার খাবে, বিছানায় আরাম করবে, সকাল হলে আবার কাজকর্মে বেরোবে। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাতটা বেশি হলো, সবার শেষে আমার হুসাইন বাড়িতে গেলেন। বাড়ির মেন গেটে যাওয়ার পরে মেন গেটে দাঁড়িয়ে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন হযরতে সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাইনাব বলে ডাক দিয়ে দিলেন। মা বোনেরা, দাদার বোনের মহব্বত যদি শিখতে হয় আমার হুসাইনের নিকটে শিখেন গো, হুসাইনের বাড়িতে গিয়ে শিখে নেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে হুসাইন বাড়ির মেন গেটে দাঁড়িয়ে হযরতে জাইনাবকে ডাক দিয়েছেন। জাইনাব একই ডাকে সাড়া দিয়ে একই ডাকে লাব্বাইক প্রেজেন্ট বলে আমার হুসাইন ইবনে আলীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাদা, লাব্বাইক প্রেজেন্ট, হাজির। কিছু বলবেন দাদা? হুসাইন বললেন, বোন রে, কিছু বলার জন্য তো ডাক দিয়েছি রে বোন। বলে, দাদা চলেন ঘরে যাই। আমার হুসাইন বলছেন, বোন রে, আজকে তোর বড় দাদা তোকে ডাক দিয়েছে, কেন জানিস? কেন গো দাদা? বলে, তোর দাদা আজকে তোর সঙ্গে একটা পরামর্শ করবে রে বোন, যার জন্য তোর দাদা হুসাইন তোকে ডাক দিয়েছে। বলে, দাদা যাই, পরামর্শ হোক না কেন, চলেন বলেন, আমি রেডি আছি, তৈরি আছি। হযরতে হুসাইন ইবনে আলী বললেন, বোন রে, এখন এই মুহূর্তে দাদা বলবে আর বোন শুনবে, বোন বলবে দাদা শুনবে, আমি অন্য কোন সদস্যকে বাড়ির এখন শুনতে দেব না। বলে, দাদা তাহলে পার্সোনাল জায়গায় চলেন। পার্সোনাল রুমের মধ্যে যাওয়া হলো। একদিকে বোন দাঁড়িয়েছে, অপর দিকে দাদা দাঁড়িয়েছে। দাদা একদিকে দাঁড়িয়েছেন, বোন অপর দিকে দাঁড়িয়েছেন। এ বেরাদা, দাদা দেখছে বোনের চেহারা আর বোন দেখছে দাদার চেহারা। মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন জাইনাবের চেহারার দিকে তাকিয়ে 2-4 মিনিটের মধ্যে বাবা আমার হুসাইনের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বেরিয়ে এলো। জাইনাব দাদাকে লক্ষ্য করে বলছে, দাদা গো, বুঝতে পারলাম না গো দাদা, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো কিছু বলা নাই, আপনি আমার দিকে তাকিয়ে চোখে কেন পানি এসেছে? আপনি কেন কাঁদতে লেগেছেন গো দাদা? আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বোন জাইনাব রে, আমি তোর চেহারার দিকে দেখছি রে জাইনাব, আমার বড় ভাই ইমাম হাসানের কথাটা আমার মনে পড়ে গেছে। আমার বড় দাদা হযরতে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথাটা স্মরণে চলে আসছে রে বোন। বলে, দাদা কি করে গো? বলে, বোন জাইনাবের জন্য আজকে যদি আমার বড় ভাই হাসান বেঁচে থাকতেন রে, আমি তোমাকে ডাক দিতাম না রে বোন, আমরা দাদা ভাই মিলে আমরা পরামর্শ করে নিতাম, আমরা দাদা ভাই মিলে বোঝাপড়া করে ফয়সালা করে নিতাম রে বোন। কিন্তু বোন জাইনাব জানিস আমার পোলাটা যে ভেঙে গেছে, আমি একা হয়ে গেছি রে, আমি হুসাইন বড় একা হয়ে গেছি রে। আজকে বড় ভাই আম্মা জানের পাশে কবরের মধ্যে আরাম করছেন রে বোন জাইনাব, আমি হুসাইন একা হয়ে গেছি, আমার বড় ভাইয়ের মতো তোমাকে আমি ডাক দিয়েছি রে বোন জাইনাব, আজকে তোর দাদা তোর সঙ্গে পরামর্শ করবে বলে। দাদা বলেন, কি পরামর্শ আছে? চোখের অশ্রুটা মুছলেন। বলে, বোন জাইনাব রে, মদিনার অবস্থা খুব একটা ভালো নাই রে। কি হয়েছে দাদা? দিনের ঘটনাটা খুলে বললেন।
আজকে গিয়েছিলাম গভর্নর হাউসে, ওলি বিন উকবার দরবার থেকে খবর পেলাম রে যায় না যে আমার নবীর প্রিয় সাহাবী আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে। আর চিঠিটা এসে, চিঠিতে বড় ভয়ানক কথা লেখা আছে। কি কথা আছে দাদা? বলে এই কথাগুলো লেখা আছে যেটা বললাম রে বাবা। সময় অনেকটা লাগবে, যার জন্য তোমরা বলছি না। আমার হুসেন বললেন যাই না, এই শব্দগুলো লেখা আছে, যার জন্য তোমাকে ডাকলাম। কি করলে কি করা যায়? বলে দাদা কি করতে চাইছেন? বলে বললে আমার মন বলে আমি ইয়াজিদকে নিজের ইমাম বলে তো মেনে নিতাম রে বোন, কিন্তু ইয়াজিদ যে ভালো মানুষ না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আর নবীর সুন্নাত দাড়ি মুখে রাখে না, মিথ্যা কথা বলে, শরীয়তের মধ্যে যেটা হারাম আছে সেটাকে হালাল বলে। আমি এমন লোককে ইমাম কি করে বানাবো? এই যাই না, আমি এই লোকটার হাতে মুরিদ হব না। আমার হুসাইনের বোন জাইনাব বললেন, বোন গো, দাদা গো, আপনি মুরিদ হইেন না, কোনো কথা নাই। তো পরামর্শটা কি গো দাদা? বলে বোন রে, আমি মনে মনে ভাবছি রে বোন, এই সোনার মদিনাতে আর থাকবো না, সোনার মদিনাতে আর থাকবো না। তো দাদা কেন থাকবেন না? বলে বোন চিঠির কথা তো বললাম, সোনার মদিনাতে থাকবো। আর যদি যুদ্ধের ঘোষণা করে দেয়, ওই যে লেখা ছিল শেষে, যদি যুদ্ধের ঘোষণা করে দেয়, তো জাইনাব তো আলীরই বেটি, খুন তো আলীরই আছে রবে। হযরতে জাইনাব বলছেন দাদা আপনি তাহলে যুদ্ধ করার ভয়ে মদিনা থেকে পালাবেন নাকি? আমার হুসাইন বলছেন নাউজুবিল্লাহ। আরে জাইনাব তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? এটা আলীর বেটা। জাইনাব বলছে দাদা আমি তো আলীরই বেটি। আহা জাজবা দেখেন, ইসলামের মোহাব্বত দেখেন। উনিও নিজের জাজবাতেই বলছেন, ইনিও জাজবাতে বলছেন, ইনিও মোহাব্বতে বলছেন, উনিও মোহাব্বতে বলছেন। হযরতে জাইনাব বলছেন দাদা তাহলে কি কেন ছাড়বেন মদিনা? মুরিদ হবেন না, এর হাতে হবেন না, কিন্তু মদিনা কেন ছাড়বেন? আচ্ছা বলে এখানে একটা কথা ছোট্ট করে 2-4 সেকেন্ডের জন্য। আমরা সুন্নি মুসলমান, পীরপন্থী মানুষ, আর পীর মুরিদিকে দেখে অনেক লোক জ্বলছে গো। এজিদের বংশধর, তো ওই এজিদের বংশধরকে বলো যে তোদের বাপ দাদার লিডার যে ইয়াজিদ নাম নালাই, ও তো মুরিদ করতে চেয়েছে আমার হুসাইনকে, তুই আবার কোন খেতের মুরিদ? পীর মুরিদি আজ নতুন না, 1400 বছর আগে থেকে আসছে রে ভাই। জি যাই হোক, হুসাইনকে যাই না বলছেন, তাহলে মদিনা ছাড়বেন কেন? মুরিদ হবেন না হবেন না? আমার হুসাইন বললেন বোন জাইনাব আমি মদিনা এই জন্য ছেড়ে দেব যে সোনার মদিনাতে আমি যুদ্ধ করব না, যদি যুদ্ধ করতে হয় তো বাইরে গিয়ে করব। কেন দাদা? বলে বোন জাইনাব রে, তুই বলছিস আমি হুসেন ভয়ে মদিনা ছাড়তে চাইছি না। ভয়ে না রে বোন, তাহলে কারণটা একটু বলা যাবে দাদা? বলে যাবে রে বোন। বলতো রে বোন জাইনাব, এ মদিনাতে জান্নাতুল বাকির মধ্যে কবরস্থানের মধ্যে আমার ছোট বোনের কবর আছে, আমার ছোট ভাইয়ের কবর আছে, আমার খালু আপার কবর আছে, আমার নবীর 10,000 চাইতে বেশি সাহাবীর কবর আছে। এ জাইনাব জানিস রে, আমার নানীদের কবর ওই জান্নাতুল বাকি কবরস্থানে আছে। আর 2 জন খাস সাহাবী হযরতে ইয়ারেগার এবং হযরতে উমর আমার নবীর সঙ্গে নবীর পাশে রওজা শরীফের মধ্যে আরাম করছেন। সবথেকে বড় কথা হলো এটা যে আমার জান্নাত রানী মা ফাতেমা জান্নাতুল বাকি কবরস্থানে আরাম করছেন কবরের মধ্যে। এ জাইনাব সব চাইতে বড় কথা, এর চাইতেও বড় কথা হলো এটা, গুম্বাদে খাজরার নিচে আমার মায়ার নবী আরাম করেন। জাইনাব রে, ইসলামের জন্য যদি আমাকে যুদ্ধ করতে হয় আমি হুসাইন রাজি আছি, তবে বোন এ মদিনাতে না রে। তার মূল কারণ হলো এটা, ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে আমি হুসাইনকে
যদি 22 বছরের বেটার কুরবানি দিতে হয় আমি হুসাইন দেব, 19 বছরের ভাতিজার জাওয়ানি লুটিয়ে দিতে হয় আমি হুসাইন সেটাও লুটিয়ে দেব। আমার আব্বাস আলামবারদার ভাইয়ের মতো ভাইয়ের ডানা বাজু কাটিয়ে দিতে হয় আমি তাতেও রাজি আছি, কাটিয়ে দেব। আমার দিওয়ানার জাওয়ানি লুটাতে হবে আমি হুসাইন তাতেও রাজি আছি। আমার ছোট ছোট ভাগনার জানটা কুরবানি দিতে হবে আমি তাতেও রাজি আছি। বোন জাইনাব রে, এতেও যদি না হয় আমার 6 মাসের বেটার কুরবানি দেব আমি হুসাইন সয়ে নেব। ইসলাম বাঁচাতে গিয়ে আমি হুসাইনকে যদি গলা দিতে হয় রে আমি হুসাইন গলা দিয়ে দেব। আর আল্লাহর কোরআন আমি পড়েছি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে থাকে আমার আল্লাহ নিশ্চয় সবরকারীদের সঙ্গে রয়েছে। আমি নিজের আহলে আয়ালের কুরবানি দিয়ে দেব আমি হুসাইন সয়ে নিতে পারবো। আর যদি খোদা না খাস্তা এই মদিনাতে যুদ্ধ হয়ে যায় আর যুদ্ধ করতে করতে যদি আমার মায়ের ভাইয়ের দাদার নবীর সাহাবীদের আর সব থেকে বড় কথা হলো আমার নবীর রওজা মোবারকের চুল পরিমাণে যদি কোনো কামবাখাত বেয়াদবি করে দেয় রে আমি হুসাইন ওই বেয়াদবি সইতে পারবো না। বোন রে, এই কারণে আমি ফয়সালা দিয়েছি বোন, এই সোনার মদিনাতে আর থাকবো না, সোনার মদিনা ছেড়ে চলে যাব অন্য জায়গাতে। হযরতে জাইনাব জানতে চাইলেন দাদা তাহলে কোন জায়গায় যাবেন, কোথায় যাবেন? আমার হুসাইন বললেন বোন রে, অন্য কোথাও না, আমরা জন্মভূমি ছেড়ে দিয়ে আমরা বাপ দাদার দেশে চলে যাব। বাপ দাদার দেশ মক্কা মুআজ্জামা। আল্লাহু আকবার কবীরা। হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন জাইনাব রে, পূর্ণ ওয়াকিয়া শুনলি, ঘটনা শুনলি রে বোন, বল এতে তোর মতামতটা কি আছে? হযরতে জাইনাব বলেন দাদা, আপনি যে প্রস্তাব বোনের কাছে রেখেছেন আপনার বোন জাইনাব এই প্রস্তাবে সমর্থন করে দিল। এতে আমি রাজি আছি। চমকির বাপ, খুব কথা বলছে, কথা বলিস না, কথা বলিস না। গজল বললে চুপ থাকবে, গজল খালি শুনলে তো হবে না, কিছু কথাও শোনো। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বোন জাইনাব বলেন দাদা আপনি যেটা ফয়সালা নিয়েছেন আমি এতে সমর্থন দিলাম, রাজি আছি। দাদা বোনের গল্প করতে করতে রাতটা গভীর হয়ে গেছে। মদিনাতে আর লোক জেগে নেই, সব বিছানায় ঘুমে চলে পড়ে গেছে, ঘুমিয়ে গেছে বিছানায়। আল্লাহ আল্লাহ। আমার হোসেন বলছেন বোন রে, তাহলে একটা কাজ কর, দেরি করা যাবে না, সময় বড় কম আছে, আমরা আর টাইম নেব না, আজকেই ভোরের বেলাতে এই সোনার মদিনা ছেড়ে চলে যাব মক্কাতে, মক্কার দিকে রওনা হয়ে যাব। তো বোন জাইনাব তুমি যাও, বাড়ির মধ্যে যাও, তোমার ভাস্তা ভাস্তি বৌদি যারা আছে সবাইকে রেডি করো, আমি একটু আসছি। আচ্ছা বলেন আপনি এসব নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি গেলেন, খাওয়া দাওয়া করলেন, আমি উদাহরণ দিচ্ছি, বাড়িতে খাওয়া দাওয়া করে একটু বাড়িতে ভালো মন্দ গল্প হলো 10 মিনিট কি 1 ঘন্টা, গল্পর পরে স্ত্রীকে বলছেন তোমরা একটু ঘুমাও আমি আসছি। স্ত্রী জানতে চাইবে না যে কোথায় যাচ্ছেন। রাতের বেলা মানুষ বাড়ির বাইরে থেকে বাড়িতে আসে, আর আপনি রাতের বেলা বাড়ির বাইরে যাবেন, কোথায় যাবেন একটু বলে যান। আপনি বলে দিবেন যে হাজী সাহেবের সঙ্গে একটু গল্প করতে যাচ্ছি, ঠিক আছে তাহলে যান। হযরতে জাইনাব কে আমার হোসেন বলছে তুমি বাড়ির মধ্যে যাও আর সবাইকে তৈরি করো, আমরা আজকে ভোর বেলাতে মদিনা ছেড়ে দেব, আমি আসছি। তো হযরতে জাইনাব বলছেন দাদা রাত গভীর হয়ে গেছে, আপনি আমাকে বলছেন সবাইকে তৈরি করতে, আর আপনি কোথায় যাবেন? আল্লাহ। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
জাইনাবকে ডাক দিয়ে বলেন, বোন জাইনাব জানিস রে, এ মদিনায় এমন একটা জায়গা রে, আমার নবীর ফরমান আছে, নবীর দরবারে যেই ফেরেশতা একবার হাজিরি লাগিয়ে দেবে কিয়ামতের সকাল পর্যন্ত আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। যেই মদিনাতে 24 ঘন্টা আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয় রে, এই জাইনাব জানিস রে বোন, এ মদিনাতেই যে তোর দাদা হুসাইনের জন্ম রে, আমার আকা মাওলার সোনার মদিনা গুম্বাদে খাজরা মদিনাতে, কাবারও কাবা মদিনাতে আমি হুসাইন আজকে জন্মভূমি ছেড়ে দেব রে বোন। এ জাইনাব জানি না বেঁচে থাকলে মদিনাতে আবার হাজিরি হবে রে, আর নইলে এটাই শেষ হাজিরি হবে জীবনে। এ জাইনাব যা বোন যা, তুই বাড়িতে সবাইকে তৈরি কর রে, আমি তোর দাদা হুসাইন একটু নবীর রওজাতে যাব রে, আমার নবীর রওজার জালি ধরে একটু কাঁদব রে, আমার জীবনের মতো শেষ সালাম আমার মায়ার নবীকে আমি হুসাইন জানাবো, মন ভরে নবীকে সালাম করব রে। যা বোন জাইনাব তুই সবাইকে রেডি কর, আমি তোর দাদা আসছি। এই বলে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে আমার মসজিদে নববী শরীফে আমার বিশ্ব নবীর দরবারে আকাদ্দাসে নবী পাকের রওজাত পৌঁছে গেলেন বাবা। আর আমার হুসাইন নবী পাকের রওজার জালি ধরে কাঁদছেন আর আমার নবীকে সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা গো, আপনার নাতি হুসাইনের শেষ সালামটা কবুল করেন ইয়া রাসূলুল্লাহ। আপনার নাতি হুসাইন আজকে সোনার মদিনা ছেড়ে দেবে নবী গো, আপনার নাতি বাধ্য হয়ে গেছে, মজবুর হয়ে গেছে মদিনা ছাড়তে। নবী গো, আপনার নাতি হুসাইনের সালামটা কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ। যদি বেঁচে থাকি দেখা হবে, আর নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে নবী গো। আমি হুসাইন চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন হুজুর। তবে নবী গো, আমি হুসাইন ওয়াদা করছি ইয়া রাসূলুল্লাহ, ইসলাম বাঁচাতে গিয়ে আমি হুসাইনকে যদি গলা কাটাতে হয়, আমি হুসাইন গলা কাটিয়ে দেব, ইসলামের পতাকা নিচা হতে দেব না। মায়ার নবীর দরবারে আবার হুসাইন ইবনে আলী সালাম জানালেন বাবা। একজন বাংলা কবি সালাম দেওয়াটাকে এই মতো করে কলমে ডগায় তুলে ধরেছিলেন বাবা। কি জানেন হুসাইন সালাম জানাচ্ছিলেন ছন্দে, কিভাবে শুনুন। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা। আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। ভাই ভাইয়ের সঙ্গে বলতে নাই, শিখেন হুসাইনের কাছে। হুসাইন কি বলছেন? আল্লাহ আল্লাহ।
ভাই জানি ইমাম হাসান, আমার নবীকে বলছেন হুসাইন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইজান বড় ভাই। ভাই জানি ইমাম হাসান ছিলেন আমার জানের জান, ভাই জানি ইমাম হাসান ছিলেন আমার জানের জান, সে তো চলে গিয়াছে ইয়াকা ভালো লাগে না, সে তো চলে গিয়াছে ইয়াকা ভালো লাগে না। আমার হুসাইন নবী পাকের রওজার চালি ধরে বাবা ওয়াদা করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ দিন ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে, ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে আল্লাহর রাহে কাটাবো আমার এ গলা খানা, আল্লাহর রাহে কাটাবো আমার এ গলা খানা। বাবা ভাইরা মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী নবীর রওজার চালি ধরে ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইসলামের খাতিরে আমি হুসাইন প্রয়োজনে গলা কাটাবো, ইসলামের পতাকা নিচা হতে দেব না। এই বলে আমার নবীকে সালাম জানালেন, হুজুর আমি চলে গেলাম, আপনি দোয়া করবেন নানা যান, আর দেখা হবে কি না জানি না। এই বলে রাতের বেলাতে হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, বাবা আমার নবী দরবারে সালাম জানিয়ে যখন বাবু সালাম গেটের বাইরে যাবেন, বাবু সালাম গেট দিয়ে বাইরে গিয়ে দাঁড়াবেন, ঠিক 1 থেকে 150 মিটার দূরে একটা শত শত বিঘার কবরস্থান নজরে পড়বে। আজও কবরস্থানটা আছে রে বাবা, যে কবরস্থানের নাম কিতাবে লেখা আছে জান্নাতুল বাকি। বাবারা ওই জান্নাতুল বাকি কবরস্থান গো, আমার হুসাইন নবীর রওজা মোবারকে সালাম জানিয়ে নবীকে সালাম করে বাবু সালাম গেটের সামনে এসে দাঁড়ালেন। আর যেমনই বাবা দাঁড়িয়েছেন গো, গভীর রাতে আমার হুসাইন নিজের নজরটা উপরে করেছেন। আল্লাহু আকবার কবীরা, কি নজরে পড়লো জানেন গো? ছোট ভাইয়ের কবর নজরে পড়ে গেল, ছোট বোনের কবর নজরে পড়ে গেল, বড় দাদার কবরে নজরে চলে এলো গো। আমার হুসাইন ওখানে দাঁড়িয়ে যেমনই কবরস্থানের দিকে নজর করেছেন, সব থেকে বড় কথা জনম দুঃখিনী গর্ভধারিণী জান্নাত রানী নবী নন্দিনী আমার ইমাম হুসাইনের জননী আমার মা ফাতেমার কবরটা নজরে পড়ে গেল। বাবারা, এমন কোন ছেলে আছে গো, পাথরের মতো দিল যদি থাকে আর মায়ের কবর যদি নজরে পড়ে রে বাবা, তার অন্তরটা ফেটে যাবে গো। তাকে জিজ্ঞেস করেন যার মা কবরে চলে গেছে, মা কি জিনিস ওই লোকটা এখন ভালো করে বুঝতে পারছে রে বাবা। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়িয়ে বাবা নজর চলে গেছে আম্মা জান জান্নাত রানীর কবর শরীফের দিকে। আমার হুসাইন আর বাবা ডানে বামে যেতে পারলেন না গো, বাড়ি যাওয়া হলো না। আমার হুসাইন মায়ের কবর নজরে পড়েছে, এক পা দুপা করতে করতে ওই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আমার হুসাইন গিয়ে পৌঁছে গেলেন। মামার কবর জিয়ারত করলেন।
ছোট ভাইকে সালাম জানালেন, বোনের কবর জিয়ারত করলেন। আমার নবীর তৃতীয় খলিফা হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কবর শরীফটা জিয়ারত করলেন। বাবা, আমার নবী পাকের বার্ধাঙ্গিনীগণ, আমার মা আয়েশা ওই কবরস্থানে আরাম করছেন, হযরত হাফসা ওই কবরস্থানে আরাম করছেন। বাবা, নবী পাকের অর্ধাঙ্গিনীগণ মানে আমার নবীর নাতি হুসাইনের নানিগণ কবরস্থানে আছেন। বাবা, উনাদের কবরগুলো জিয়ারত করে অবশেষে এক পা দু পা করতে করতে বড় ভাই ইমাম হাসানের কবরের কাছে হাজির হয়ে গেলি। এ বাবারা, যাদের বড় ভাই কবরে চলে গেছে শুনেন গো, আবার হুসাইনে পাক বড় ভাইয়ের কবরের কাছে দাঁড়িয়েছেন আর বড় দাদাকে বড় ভাইকে সালাম জানাচ্ছেন। দাদা গো, ও গো হাসানে মুজতাবা, আপনি যে আমাকে একা করে দিয়ে মায়ের পাশে কবরের মধ্যে আরাম করছেন, দাদা আপনার ছোট ভাই যে একা হয়ে গেছে। দাদা গো, আপনার হুসাইন বড় একা হয়ে গেছে। আজকে আপনার ছোট ভাই হুসাইন মদিনা ছেড়ে দেবে। দাদা, জানি না আর কবরের কাছে আসতে পারবো কিনা, আপনাকে সালাম জানাতে আসতে পারবো কিনা। দাদা গো, আজকে যদি আপনি বেঁচে থাকতেন দাদা, আমরা দাদা ভাই মিলে পরামর্শ করে একটা ফয়সালা নিতাম দাদা। তবে আপনি যে চলে গেছেন আরাম করছেন কবরে গো, ও গো দাদা যান, আপনার ছোট ভাই হুসাইনের শেষ সালামটা কবুল করেন দাদা। এটাই হচ্ছে আপনার ভাইয়ের শেষ সালাম জানানো গো। আর আপনার কবরের কাছে হয়তো আসা হবে না। জানেন গো দাদা, এই সোনার মদিনাতে আমাদের জন্ম গো। আপনি তো মদিনাতে শুয়ে থাকলেন আর আমি মদিনা ছেড়ে আজকে মক্কা চলে যাব দাদা। দাদা, আপনার ভাই হুসাইনের সালামটা কবুল করে নেন। এই মতো করে বড় ভাইকে সালাম জানিয়ে দুই কদম আগে চলে গেলেন। বাবা, বেশি না রে বাবা, মাত্র দুটা কদম আগে যেমন বাড়লেন আমার জান্নাত রানী মা ফাতেমার কবরখানা। বাবারা, নিজের আম্মা জানের কবরের পায়ের কাছে গিয়ে আমার হুসাইন দাঁড়িয়ে গেছে। এ বাবারা, এমন কোন ছেলে আছে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে তার মনটা ফাটবে না, তার বুকটা ফাটবে না গো। আমার হুসাইন দাঁড়িয়েছে, পশু পাখি বিছানায় ঘুমিয়ে গেছে, নিজের পাশায় ঘুম চলে গেছে। আমার হুসাইন ইবনে আলী এহেন ভোরের আপনার রাত্রি বেলাতে গভীর রাতে আম্মা জান মা ফাতেমার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছেন। আম্মা গো, ও গো আমার আম্মা জান, আমি বড় একা আম্মা। আপনার বেটা সকাল সন্ধ্যা আপনার কবরের কাছে আসতো, আপনাকে সালাম জানাতো মা। আজকে আপনার বেটা হুসাইন মদিনা ছেড়ে দেবে। আম্মা গো, আর হয়তো আপনার কবরের কাছে আপনার বেটা এসে দাঁড়াতে পারবে না। ও গো আম্মা জান, আপনার বেটা হুসাইনের সালাম কবুল করে। আম্মা গো, আপনার বেটা হুসাইনকে বিদায় দেন গো আম্মা। আপনার বেটা আজকে মদিনা ছেড়ে মক্কা চলে যাবে। বাবারা, আমার মা বোনেরা গো, হায়রে মা, আমার মা ফাতেমার কবরের পাশে বেটা কাঁদছেন গো। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর হুকুমে গায়বী আওয়াজ ভাসতে আরম্ভ হলো রে বাবা। রে বেটা হুসাইন, কাঁদিস না বেটা, কাঁদিস না রে। আমি তোর মা কবরে স্থির থাকতে পারি না। কাঁদিস না বেটা, আমি তোর মা কবরে স্থির থাকতে পারি না রে। যা বেটা যা, আমি তোর মা তোকে বিদায় জানাচ্ছি রে। বেটা যা রে, আমি এখন কবর থেকে উঠে আসলাম না রে বেটা। তবে কারবালার ময়দানে যে জায়গায় শহীদ হয়ে তোমার দেহখানা পড়ে থাকবে রে বেটা, আমি তোমার মা জায়গাখানা ঝাড়ু দিতে আসবো বেটা। বাবারা গো, কোন বেটা আছে স্থির থাকতে পারবে গো? মায়ের কবর থেকে আল্লাহর হুকুমে আওয়াজ বেরিয়ে আসছে, আওয়াজ আসছে, বেটা রে
যেই দিন কারবালাতে তুমি যুদ্ধ করবে বেটা, তোমার দেহখানা শহীদ হওয়ার পরে যে জায়গায় পড়ে থাকবে রে, আমি তোমার মা জায়গাখানা ঝাড়ু দিতে আসবো বেটা। বেটা রে, ওই নরম শরীর খানাতে যেই শরীরে আমার নবীর ঠোঁট লেগেছে, ওই বদন খানাকে জালিমের দলেরা ক্ষত বিক্ষত করে দেবে, জখমি করে দেবে। আর ওই কারবালার জমিনে অনেক কাকর পাথর থাকবে রে বেটা, আমি তোমার মা কাকর পাথর পুড়িয়ে দিতে আসবো রে, যেন কোনো কাকর পাথরের আঘাত আমার বেটার শরীরে না লাগে। হায় রে মা, মায়ের কবর থেকে আওয়াজ ভাসছে রে বাবা, আমার হুসাইন ইবনে আলীকে, আমার ইমাম হুসাইনের আম্মা জানের কবরের মধ্যে থেকে আওয়াজ ভেসে আসছে বাবা, গাইবি আওয়াজ ভাসছে। আল্লাহর নবীর নাতি শুনছেন, বলে বেটা রে, যা বেটা যা, এখন আর কাঁদিস না রে, আমি তোর মা এখন কবর থেকে উঠলাম না রে, তবে ওই কারবালাতে যেদিন যুদ্ধ করবি রে বেটা, আমি তোর মা যুদ্ধ দেখতে কারবালায় আসবো। হাইরে মায়ের সন্তানেরা বাবা, আজকে তৃতীয় রাত, আমার বিশ্ব নবীর নাতি জান্নাত রানীর বেটা মা ফাতেমার কবরের পাশে দাঁড়িয়ে মা মা বলে কাঁদছেন গো। এমন একটা লোক আছে রে বাপ, আল্লাহর নবীর মাহফিলে আমি একটা লোককে বলবো নিজের মায়ের নামে 500 টাকা দিতে পারবেন, এরকম কোন দাদা ভাই আছে, কোন চাচা আছে? কালেকশনের রাত আজকেও না, তবে আমি দুয়ার জন্য চাইছি। আমার হুসাইন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, আল্লাহ পাক হুসাইনের কান্নার বদৌলতে আপনার মাকে যেন জান্নাতবাসী করে দেন, হুসাইনের ওসিলাতে, আমার আলে নবীর ওসিলাতে, আওলাদে আলীর ওসিলাতে আপনার মা যেন জান্নাতবাসী হয়। একটা কোন দাদা ভাই আছে নবীর মাহফিলে বসে নবীর দিওয়ানা হয়ে মায়ের মহব্বতে 500 টাকা দেওয়ার জন্য দিতে পারবেন? মাত্র একজন, যদি থাকে তো একটু হাতটা দেখান তো ভাই, না আছে কালকে দিয়ে দিয়েন, কোনো অসুবিধা নেই, একটু হাতটা দেখান, শুধু দুয়ার জন্য চাইছি। জানি না কার কার মা কবরে চলে গেছে গো, কার মা কবরে শাহিদা। আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন ইবনে আলী মা মা বলে কাঁদছেন, আমার হুসাইন শুনতে পাচ্ছেন, বেটা হুসাইন রে, আমি তোর মা এখন কবর থেকে উঠলাম না রে বেটা, তবে তোর যুদ্ধ দেখতে কারবালাতে যাব, একা যাব না বেটা, একা যাব না, আমি তোমার বাবা শেরে খোদাকে সাথে নেব, আর আমার বাবা দ্বীনের নবী মুস্তাফাকে সাথে নিয়ে ওই কারবালাতে তোমার যুদ্ধ দেখতে আসবো বেটা, এখন আর কাঁদিও না, যাও। এই বলে আমার ইমাম হুসাইনকে ওনার আম্মা জান বিদায় জানাচ্ছে। এ বেরাদার, যদি 500 টাকা ভারী হয়, 5টা লোক 100 টাকা করে দেন, আমি দুয়ার জন্য চাইলাম মায়ের মহব্বতে। আছে কোন মা বোন যদি পারেন তো পাঠিয়ে দেন। জি সুবহানাল্লাহ। আজকে আমার কোন একটা মা বা কোন বোন, আল্লাহ ভালো জানেন, মায়ের নামে নগদ 500 টাকা পাঠিয়েছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। মা যদি বেঁচে থাকে আল্লাহ যেন ভালো রাখেন, আর যদি ইন্তেকাল করে গেছেন আল্লাহ পাক যেন এই দানের ওসিলায়, আমার হুসাইনের ওসিলায়, মা ফাতেমার ওসিলায় ওনার মাকে যেন জান্নাতবাসী করেন, বলেন আমিন। জি ছেলেদের মধ্যে চেয়েছিলাম, একটাও কেউ পারবেন না, 500 টাকা মায়ের নামে, যদি অসুবিধা হয় তাহলে 5টা ছেলে 100 টাকা করে পাবে। জি মায়ের নামে আমি কালেকশন করব না, জীবনে গাইবো। একজন আর কোন আল্লাহর বান্দি 100 টাকা পাঠিয়েছি, আলহামদুলিল্লাহ, মাত্র 100 টাকা দুয়ার জন্য, যদি পারেন দেন, আমি শেষে দোয়া করে দেখছি। এদিকে অনেক মা বোন আছে, আপনাদেরকে বলবো যা পারেন দিয়ে পাঠান, দোয়া হবে ইনশাআল্লাহ। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আম্মা জানের কবরের নিকট থেকে ফিরে আসছেন। এহেন অবস্থায় মেয়েরা 100 করে আরো দুজন দিয়েছেন, একজন কোন আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। ছেলেদের একটা এসছে, বাবুটা নিয়ে এসো, ওদিকে নিয়ে এসো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মা প্রেমিক এখানে বসে আছেন,
বেশি নয়, দুয়ার জন্য। যাই হোক, আজকে মাঝখানে চেয়ে নিলাম, কালকে তো শেষে চেয়েছিলাম দুয়ার জন্য। একটু বসেন, ইনশাআল্লাহ তাআলা আমি আজকে যতটা পারছি টানার চেষ্টা করছি। বেরাদার, হযরতে হুসাইন ইবনে আলী বেরিয়ে আসলেন, এসে বাড়িতে যাচ্ছেন। যেমন বাড়ির দরজায় পা রেখেছেন, ভোর হয়ে গেছে। বাড়ির বারান্দাতে ইমাম হুসাইনের একটা বেটি, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, নাম যার সুগরা খাতুন, বয়সটা 11 বছর। জ্বরের অবস্থায় খাটের উপরে শুয়ে আছে। শুয়ে বলতে ঘুমে না, জেগে আছেন, জাগ্রত অবস্থায় আছে। 11 বছরের বাচ্চা। উনি বাড়িতে দেখছেন চাচি আম্মা, ফুফু আম্মা, নিজের আম্মা সবাই নিজের কাপড় চোপড় গোছাচ্ছে, ব্যাডিং গোছাচ্ছে। কেউ সুগরাকে তৈরি করছে না, কিছু বলছে। উনি কিন্তু রাতে দেখছেন দৃশ্যটা বাড়ি। আমার হুসাইন বাড়ির দরজায় যেমনই এসে ভোরবেলায় পা রেখেছেন, কবরস্থান থেকে বেরিয়ে সুগরা ডাক দিচ্ছেন, আব্বা, আব্বা গো। আমার হুসাইন বলছেন, কি হলো রে মা? সুগরা, কিছু বলবি মা? হযরতে সুগরা বলছেন, আব্বা একটু কাছে আসেন, একটা কথা জিজ্ঞাসা করব। সুগরা তো জ্বরের অবস্থাতে আছেন, বিছানায় শুয়ে আছেন, খুব বেশি জ্বর ছিল। হযরতে ইমাম হুসাইন গেলেন, বেটির মাথার কাছে গিয়ে বসলেন। বল মা, কি বলবো বল। আদব দেখেন, শব্দ দেখেন, মা বল, কি বলবে। হযরতে সুগরা বলছেন, আব্বা আপনারা কোথাও যাবেন নাকি? আপনারা কোথাও যাবেন নাকি গো আব্বা? তো হযরতে সুগরার আব্বা আমার হুসাইনে পাক বলছেন, বেটি কেন রে, এই কথা কেন? বলে, আব্বা সন্ধ্যা রাত থেকে বাড়িতে দেখছি, বাড়িতে আমার নিজের ভাই, নিজের বোন, চাচতো ভাই, চাচতো বোন, দাদা, মা, চাচি, পিসি সবাই তৈরি হচ্ছেন, নিজের কাপড় চোপড় ব্যাটিং পত্র গুছিয়ে নিচ্ছে। কিন্তু আব্বা গো, সবাই তৈরি হচ্ছে, আমাকে কেউ তৈরি করে না গো আব্বা। আপনারা কোথায় যাবেন, আমাকে কি নিয়ে যাবেন না? সুগরা খাতুনকে আমার হুসাইন বললেন, বেটি সুগরা রে, আমরা সবাই আজকে বাড়ি থেকে বেরিয়ে যাব, মদিনা ছেড়ে মক্কাতে থাকার জন্য যাচ্ছি, বাপ দাদার দেশে চলে যাচ্ছি। মা, আব্বা গো, আমাকে কি নিয়ে যাবেন না আব্বা? কেন কেউ আমাকে তৈরি করে না গো আব্বা? হযরতে সুগরাকে আমার হুসাইন মাথায় হাত দিয়ে বললেন, বেটি রে, তোমার শরীরে অনেক জ্বর আছে রে মা, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি এই সোনার মদিনাতে থাকো। বাবারা গো, 11 বছরের বাচ্চা কত বড় হবে রে বাবা। মা চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে, বোন চলে যাচ্ছে। আমার সুগরা খাতুন বলছেন, আব্বা গো, পরিবারের সবাই তো চলে যাচ্ছে, মা, বাবা, ভাই, বোন, দাদা সবাই চলে যাচ্ছে, চাচি আম্মা, ফুফু আম্মা কেউ বাড়িতে থাকবে না। আব্বা গো, আপনি আমার কাছে থেকে যান, সবাইকে যেতে দেন আব্বা। আমার সুগরা খাতুনের আব্বা বললেন, বেটি রে, আমাকে কেন তুমি থাকতে বলছো মা? সুগরা খাতুন বলছেন, আব্বা গো, আপনিও যদি চলে যান গো আব্বা, এ বাড়িতে আমার কিছু দরকার পড়বে, আমি কারে আব্বা আব্বা বলে ডাক দেব? বাড়ির বাহির থেকে এসে আমাকে মা বলে কপালে চুমা খেয়ে দেবে, আমি কারে আব্বা বলে ডাকবো? আমাকে বেটি বলে কে ডাক দেবে আব্বা?
তার জন্য আপনাকে বলি আব্বা গো, সবাই যাচ্ছে যেতে দেন আব্বা, আপনি দয়া করে আমার কাছে থেকে যান আব্বা। আমার যদি জ্বরটা বেড়ে যায়, অসুস্থতা বেড়ে যায় আব্বা, আমাকে ডক্টরের কাছে, কবিরাজের কাছে কে নিয়ে যাবে আব্বা গো? আপনি থাকেন, সবাইকে যেতে দেন আব্বা। আমার হুসাইন চোখের পানি ছেড়ে দিয়েছে, বেটিকে সিনায় লাগিয়ে বলছে, মারে এ বেটি সুগরা, ড্রাইভার ছাড়া গাড়ি চলে না রে মা, বাসা ছাড়া দেশ চলে না, সর্দার মহল ছাড়া যেমন পাড়া চলে না। বাবারা গো, আমার হুসাইন বলছেন, বেটি রে, আজকে সোনার মদিনা থেকে যে দুটা ফুটা কাফেলাটা মক্কাতে যাবে, এই কাফেলার সর্দার ড্রাইভার হলো তোর বাবা হুসাইন। বেটি রে, তোর বাবা থাকলে চলবে না রে মা, তোর বাবা থাকলে দেখাশোনা করে কাফেলাটা নিয়ে যাবে কে? এ বেটি সুগরা, তোর বাবা হুসাইন চলে যাচ্ছে রে, তোর বাবাকে থাকতে বলিস না রে মা। আবার সুগরা খাতুন বলছেন, আব্বা তাহলে আমি কারে আব্বা বলে ডাকবো, আমি কারে বাবা বলে ডাকবো? আবার হুসাইন বলেন, বেটি রে, ও বেটি সুগরা, আমি তোর বাবা চলে যাচ্ছি রে মা। ওই দেখ সোনার মদিনাতে, ওই দেখ সোনার মদিনাতে আমি তোর আব্বা, আমি রেখে যাচ্ছি কাবার ও কাবাকে, আমি রেখে যাচ্ছি দয়ার নবীকে। এ বেটি সুগরা রে, আমার নবীর রওজা এমন একটা জায়গা রে, সুগরা মনে রাখ মা, যখন আব্বা বলে মনে পড়ে যাবে, যখন বাবার কথা মনে পড়ে যাবে রে, তুমি আমার দয়ার নবীর রওজা মোবারকে যাবে বেটি, আমার আল্লাহ তোমার অন্তরে শান্তি দান করবে। এ বেটি সুগরা, আমাকে যেতে দেওয়ার বাধা দিও না মা। আমার সুগরা খাতুন বললেন, আব্বা ঠিক আছে যান, তবে একটা কথা বলি। কি কথা গো বেটি, কি কথা রে মা? আমার সুগরা বলছেন, আব্বা গো, সবাইকে নিয়ে যান, আপনিও চলে যান, দাদা ভাই চলে যান, নিজের বোন, চাচাতো বোন সবাই চলে যান, ফুফু আম্মা, চাচি আম্মা চলে যান, তবে আব্বা একটা কাজ করলে ভালো হতো আব্বা। কি কাজ রে বেটি? বলে, আব্বা গো, আপনি সবাইকে নিয়ে যান, আমার গর্ভধারিণী মাকে আমার কাছে রেখে যান। হে বেরাদার, আমার সুগরা খাতুনকে আমার হোসেন বললেন, বেটি কেন রে? বলে, আব্বা গো, আপনারা সবাই চলে যাবেন, আমি একা হয়ে যাব, আমরা মা বেটিতে জীবনটা কাটিয়ে নেব, যখন আসবেন তখন দেখা যাবে আব্বা। আর আব্বা জানেন গো, আপনারা চলে যাওয়ার পরে আমার অসুখটা যদি বেড়ে যায়, আমি তো নিজে থেকে খাটে উঠে বসতেও পারছি না আব্বা, এতটা শরীর অসুস্থ। আপনি চলে যাওয়ার পরে আমার অসুস্থতা যদি বেড়ে যায় গো আব্বা, আমাকে বিছানায় উঠিয়ে বসাবে কে? আমার 30 নাই গলা শুকিয়ে গেলে আমাকে পানি পিয়ালাতে করে পান করাবে কে?